বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদি দেব জগপতি প্রাণের প্রাণ বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি অনাদি দেব জগপতি প্রাণের প্রাণ। नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। আজকে আমাদের স্বামীজি প্রসঙ্গ হয় সোমবারে সাধারণভাবে, এবং আমরা এখন কয়েক সপ্তাহ স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি, একটু আলোচনা করার চেষ্টা করছি। স্বামী শিষ্য সংবাদ এই গ্রন্থটিতে আমরা কাকে পাচ্ছি? স্বামীজিকে পাচ্ছি। স্বামী বিবেকানন্দ কথা বলছেন, আর মূলত কথাটা হচ্ছে কার সঙ্গে? তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। বিভিন্ন দিন অনেকগুলো জায়গার কথা উল্লেখ আছে এখানে, এবং সময়ের কথা উল্লেখ আছে, আর প্রেক্ষিত কি বিষয়ে সেদিন মূলত আলোচনা হয়েছিল। আমরা গত সপ্তাহে যেখানে আলোচনাটা যতদূর করতে পেরেছিলাম সেটা ছিল 1901 খ্রিস্টাব্দ, স্থান বেলুড় মঠ, এবং বিষয় মূলত আমরা যে বিষয়গুলো ওখানে পাচ্ছি সেখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ খুব চিত্তে মানে মনে খুব অবসাদ। কেন অবসাদ? না, তিনি একটা কিছু চাইছেন, তার একটা টার্গেট আছে, সেই তার টার্গেট ফুলফিল্ড হচ্ছে না, সেই অনুযায়ী ঠিক কাজ হচ্ছে না, এবং স্বাভাবিকভাবেই তিনি যে যুবকদের চাইছেন সেই যুবকদেরকে তিনি পাচ্ছেন না, সেই জন্য তার মনে বড় কষ্ট। কিন্তু একই সঙ্গে তিনি হাল ছেড়ে দেননি। তিনি বলছেন ঠাকুরের ইচ্ছা হলে ঠিক এই যে ছেলেরা আছে এদের মধ্যে থেকেই কর্মবীর পাওয়া যাবে, যারা ভবিষ্যতে স্বামী বিবেকানন্দের যে ভাব সেই ভাবটা নিয়ে কাজ করবে। তারপরে ওখানে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে, যেমন বর্তমান কালে মানে তখন তিনি যখন বলছেন দেশে আদর্শটা কেমন হওয়া উচিত, কল্যাণ হবে সেই আদর্শটা কেমন হবে। তারপরে বলছেন মহাবীরের আদর্শ, এবং আরো বেশ কিছু ক্ষেত্রে তিনি তার মতামত দিচ্ছেন। তো আমরা যেখানে পৌঁছেছিলাম সেখানে শিষ্য যখন জিজ্ঞেস করেছিলেন যে এত যুবক তো আপনার কাছে আসে, তো তা আপনি তাদের মধ্যে থেকে কাউকে পাচ্ছেন না, যে স্বভাবের যুবক আপনি চাইছেন কাউকে পাচ্ছেন না, কেমন যেন শিষ্য একটু বিস্মিত। অনেক যুবক আসছে, আসলে ব্যাপারটা আমাদের তো কত যুবক যুবতী আছে, কিন্তু স্বামী বিবেকানন্দের আদর্শকে গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করে সেই পথে এগোবে সেই যুবকের সংখ্যা তখনও কম ছিল, এখনো খুব বেশি নেই। ঘটনা তিনি বলছেন যে কিন্তু ঠাকুরের ইচ্ছা হলে সবই সম্ভব। তো স্বামীজি তার উত্তরে বলেছিলেন যে যারা ভালো আধার বলে মনে হয় তাদের অনেকে কি হচ্ছে, বিয়ে করে সংসার করে নিয়েছে, অনেক যশ খ্যাতি আর্থিক উপার্জন এসব চেষ্টাতেই তারা নিজেরা একেবারে নিজেদেরকে বিলীন করে দিচ্ছে। তাহলে বা কারোর হয়তো শারীরিক ক্ষমতা নেই, কারণ শারীরিক ক্ষমতাও প্রয়োজন, মানসিক ক্ষমতাও প্রয়োজন। আসলে যতক্ষণ না শরীর খুব সক্ষম হবে, যতক্ষণ না মন খুব সবল হবে, শক্তিশালী হবে, ততক্ষণ কোনো একটা শক্তিশালী ভাবনাকে গ্রহণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা এই যে যেগুলো চালু প্রচলিত যে ভাবনাগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, পঠন পাঠন হয়, সেগুলো এক ধরনের পড়া, সেগুলো এক ধরনের কোর্স। কিন্তু এই যে সব থেকে বড় কথা হচ্ছে নিঃস্বার্থপরতার আদর্শ,
বিবেকানন্দর আদর্শ মানে হচ্ছে মূলত নিঃস্বার্থপরতা, পবিত্রতা, উদারতা। এই আদর্শ হজম করা খুব কঠিন, কারণ আমরা সাধারণ মানুষ নিঃস্বার্থপর আমরা হতে চাই না, সাধারণত হতে চাই না, ব্যতিক্রম তো থাকবেই। এবং যদি না হতে পারি, আমরা যদি একটু উদার মনস্ক না হতে পারি, তাহলে স্বামীজির ভাব নেব কি করে? এরপরে শিষ্য বলছেন, আমার মনে হয় আপনার উদার ভাব সকলেই একদিন না একদিন লইতে হইবে। তাহলে স্বামীজির ভাব কি? তার শিষ্য বলছেন উদার ভাব। প্রসঙ্গত একটা কথা আমরা স্মরণ করে নিই। স্বামীজিকে একবার তার শিষ্যই, আমরা স্বামী শিষ্য সংবাদেই পাবো, এক জায়গায় পাচ্ছি, শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করছেন যে আপনি তো দেশে বিদেশে এত পরিশ্রম করলেন, তো তার কি ফল হলো? তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তার কি ফল হলো এর কিছুমাত্র তোরা বুঝতে পারবি। কালে কালে ঠাকুরের উদার ভাব সকলকে নিতে হবে, প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন ঠাকুরের ভাব হচ্ছে উদার। স্বামীজি এক জায়গায় বলছেন ঠাকুর হচ্ছেন অনন্ত ভাবময়, তাকে কোনো একটা সীমার মধ্যে বাঁধার চেষ্টা করাটাই হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়। ঠাকুরের উদার ভাবটাই স্বামী বিবেকানন্দের মধ্যে প্রবেশ করল। শিকাগোতে গিয়ে স্বামীজি বলছেন ঠাকুরের ভাবটাই, অথচ তাকে অনেকে, তার গুরু ভাইরা ইভেন, একটু ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন যে যিনি পাঠালেন, যিনি তাকে তৈরি করলেন, তার নামই বলছেন না স্বামীজি। স্বামীজি তার কথা বলেছেন, তার ভাবটাকে প্রচার করেছেন। 11 সেপ্টেম্বর 1893 বক্তৃতাটা আপনারা যারা পড়েছেন তারা জিনিসটা পেয়েছেন। সেখানে স্বামীজি এক জায়গায় বলছেন কি না, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত যে ধর্ম সকল ধর্মকে সত্য বলে মনে করে। বলছেন শুধু সহিষ্ণুতা নয়, গ্রহিষ্ণুতা, টলারেন্সের থেকে অ্যাকসেপ্টেন্স অনেক গুণ এগিয়ে গ্রহণ করছে। তারপরে বলছেন সব ধর্মই সত্য, মানে শুধু আমার ধর্মটি সত্য, এটি মতুয়ার বুদ্ধি, ঠাকুরের কথার মতুয়ার বুদ্ধি, সংকীর্ণ মানসিকতা, সংকীর্ণর বিপরীত তো উদার। তাই স্বামীজির ভাব হচ্ছে ঠাকুরের ভাব, আর ঠাকুরের ভাবে কোথাও কোনো সংকীর্ণতা নেই, কোথাও কোনো বর্জন নেই, সংকীর্ণতা নেই, আছে কি উদারতা, বর্জন নেই, কি আছে গ্রহণীয়তা। সবাইকে টেনে নিচ্ছেন আলিঙ্গন করে। স্বামী বিবেকানন্দের ভাবটি কেন উদার? তার শিষ্য বলছেন যে আপনার উদার ভাব সকল। স্বামীজির ভাবে কোথাও কি আমরা কোনো জায়গাতে দেখতে পাচ্ছি কোথাও কোনো সংকীর্ণতা, জাতিভেদ, বা তুমি এই ধর্মের ও ওই ধর্মের? কোথাও বলছেন যে ব্রাহ্মণ চণ্ডালের থেকে এগিয়ে আছে? তিনিই বললেন তো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী। এই যে দরিদ্র, মূর্খ, চণ্ডাল, মুচি, ম্যাথর, এই যে বলছেন আমার রক্ত আমার ভাই, তার মানে কি কোথাও কোনো পক্ষপাতিত্ব নেই, জাতি না, ধর্ম না, আর্থিক পরিস্থিতি নয়, সবাই এক, সবাই হচ্ছে ভাই। এই ভাবনাটা বিবেকানন্দের ভাবনা, সেই জন্য সেই ভাবনাটি উদার। আমরা যারা সংকীর্ণ মনস্ক, আমরা বলি যে না না, ও তো নিচু জাতের, ফলে ও আর আমি ভাই কি করে হব। তার মানে আমাদের মধ্যে ওই উদারতাটা নেই। উদারতা কি করে? উদারতা মানুষকে আপন করতে সাহায্য করে। সংকীর্ণতা কি করে? মানুষকে একটি ছোট্ট জগতের মধ্যে আবদ্ধ রেখে দেয়। আমরা যেন ওই কুয়োর ব্যাঙের মতো হয়ে যাই। কুয়োর ব্যাঙ গল্পটি আপনাদের সকলের জানা বলে সেটি আর এখন উল্লেখ করার প্রয়োজন নেই। এই গল্পটি স্বামীজি বলেও ছিলেন শিকাগোতে 15 সেপ্টেম্বর 1893। যেহেতু কুয়োর ব্যাঙ
আগে কোনোদিন কুয়োর থেকে বেরোয়নি, সেই জন্য সে মানতেই পারে না যে সমুদ্র বলে কিছু আছে। বলছেন ওইটি আমার দৃঢ় ধারণা। শিষ্যের কি দৃঢ় ধারণা? যে একদিন না একদিন স্বামীজির এই উদার ভাবকে মানুষকে নিতেই হবে। আচ্ছা, স্বামীজির শরীর গেছে কবে, শরীর ছেড়েছেন কবে? 1902 সালে। এখন এটা 2020। আমরা বুঝতে পারছি কত বছর পেরিয়ে গেছে। তাহলে তার শিষ্যের কথাটা কি খুব মিথ্যে হচ্ছে? একদিন না একদিন সকলকেই তার উদার ভাব নিতে হবে। অনেকেই তো নিচ্ছেন, সকলে নেননি ঠিক আছে, কিন্তু আমরা কি আরো 200 বছর, 500 বছর, 600 বছর পর কি হবে, আমরা কি এখন থেকে ভবিষ্যৎবাণী করতে পারবো? তা তো পারবো না। কিন্তু একটা জিনিস তো লক্ষ্য করতে পারছি, আজকের আধুনিক প্রজন্ম, দেখুন, আমরা যদি এপিজে আব্দুল কালামের কথা ভাবি, একজন বিরাট মানুষ, তার মধ্যেও কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবনাটাই তিনি বিভিন্ন জায়গায় বলছেন। অনেক ক্রিকেটারকে দেখুন, তারা স্বামীজির আইডিয়া নিয়ে তারা ইভেন ক্রিকেটের মাঠে নিজের ওই যে শৈলী দেখাচ্ছেন, বলছে এর মধ্যেও আমাকে স্বামীজির ভাবনায় আমার মধ্যে উৎসাহ জাগিয়েছে। চিত্র পরিচালক বলুন, বিভিন্ন জগতে, এবং ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে। কেন নিচ্ছে? কারণ স্বামী বিবেকানন্দ কোথাও বলেননি যে ইম্পোজ করতে, উনি খালি বলছেন এক্সপোজ করতে। ইম্পোজ করা মানে আমরা সবাই জানি চাপিয়ে দেওয়া। জানেন তো, এই যে ছেলেমেয়েরা অনেক সময় মা বাবার কথা শোনে না, এটাও একটা কারণ অন্যতম। মা বাবারা ছেলে মেয়েকে বলছে তোকে এটা করতে হবে। আচ্ছা, একটা ছেলে যদি বলে আমি ডাক্তারি পড়বো না, তাকে যদি জোর করে বলে তোকে ডাক্তার হতেই হবে, মা হয়তো বলছেন যে তোর বাবার চেম্বারটা কে দেখবে পরে, তুই তো আমাদের একটাই সন্তান, তাহলে এই চেম্বারটা যে এত পসার, তুই ডাক্তার হলে তোকে আর কিছু ভাবতেই হবে না, তোর বাবাকে কষ্ট করে করতে হয়েছে। আচ্ছা, ছেলেটি হয়তো ডাক্তারি পড়ার কোনো ইচ্ছেই নেই, ও হয়তো আইনজীবী হতে চায়, ও হয়তো সাহিত্যিক হতে চায়, ও হয়তো বাংলা নিয়ে পড়লে ভালো করবে, তাকে জোর করে ডাক্তার। তার মানে কি, মা বাবার ইচ্ছেটা তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ইচ্ছেটা, আমার ইচ্ছেটা একজনের উপর চাপিয়ে দেওয়া, তারপরে আমি প্রভাবিত করছি, তারপরে আমি উদার নই, তার ভাবনাটাকে আমি গ্রহণ করলাম না। স্বামীজি সবসময় বলছেন এক্সপোজ করো, এবং এতে জানেন তো বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি হয়। আমরা বুঝতে পারি না, আমরা অনেক সময় মা বাবারা, অভিভাবকরা, আমরা অনেক সময় জোর করি, এবং অনেক সময় আমরা এটা বলিও, অনেক বন্ধু বান্ধবকে, প্রতিবেশীকে বলি যে আমার ছেলে আমার কথা শুনছে না, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বোকামি করছে, আমি ওকে বলছি, অথচ আমার কথা শুনছে না। কিন্তু আমাদের এই জন্যই বিবেকানন্দকে পড়া দরকার। বিবেকানন্দ বলছেন যে ওর ভেতর যে প্রতিভা আছে, কেন উদার ভাব, দেখুন একটা বিবেকানন্দের কথা বলি, যে তিনি বলছেন প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে, ওই প্রতিভাটা লুক্কায়িত আছে, সেটাকে বিকশিত করো। এই বিকশিত করাটাই হচ্ছে আমাদের কাজ, ওই মালির কাজ। মানে বীজটা আস্তে আস্তে বড় হবে, তো সব আলো লাগবে, জল লাগবে, মানে তারপরে আপনার সার লাগবে, অনেক কিছু লাগবে, যত্ন লাগবে, তো মালিটা সব ওইভাবে করছে। তো আমাদের সেই মালির কাজ করতে হবে, ওর ভেতর সব আছে, ওই বীজটাই কিন্তু গাছে রূপান্তরিত হবে। তাহলে আমাদের ওই ছেলেটির মধ্যেও যে প্রতিভাটি আছে, সেই প্রতিভাটি যদি বিকশিত করতে আমরা সাহায্য করতে পারি, তাহলেই আমরা স্বামী বিবেকানন্দের ভাবটি সত্যি গ্রহণ করতে চেষ্টা করছি, তাতে কিন্তু আনন্দে থাকবো এবং ছেলেটিরও কল্যাণ হবে। বলছেন দেখিতে পাইতেছি সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করিয়াই আপনার চিন্তা প্রবাহ ছুটিয়াছে। কি জীব সেবা, কি দেশ কল্যাণব্রত, কি ব্রহ্মবিদ্যা চর্চা, কি ব্রহ্মচর্য, সর্বত্রই আপনার ভাব প্রবেশ করিয়া উহাদের ভিতরে একটা অভিনবত্ব আনিয়া দিয়াছে। এবার শিষ্য একটু এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? বলছেন কেন স্বামী বিবেকানন্দের ভাবটা যে উদার বলছেন, আমরা অনেকেই যারা শ্রোতা ভাবতে পারি কেন স্বামী বিবেকানন্দের ভাব উদার কেন। ধরুন যারা এই ভাবটার সঙ্গে ততটা পরিচিত নয়, তাদেরকে আপনি বলেন দেখুন আমি জানি স্বামীজির ভাব উদার, তিনি তো প্রশ্ন করবেন কেন উদার, আপনি প্রমাণ করুন। বললেই তো হলো না, আপনি হয়তো স্বামীজিকে ভক্ত, স্বামীজিকে ভালোবাসেন, ঠিক আছে, আমাকে জাস্টিফাই করে দিন, আমাকে বুঝিয়ে দিন, এর মধ্যে অন্যায় কিন্তু নেই,
বুঝতেই পারে। এবার তখন শিষ্য বোঝাচ্ছেন, বলছে যে আপনার চিন্তা প্রবাহ যেটা, আপনার যে থট, সেটাই চারিদিকে ছুটছে। প্রথম বললেন জীব সেবা। ঠাকুর কি বলেছিলেন? শিব জ্ঞানে জীব সেবা। এই শিব জ্ঞানে জীব সেবা তার মানে প্রত্যেকটা মানুষকে তুমি সেবা করছো, ভগবান বা ঈশ্বরের পুজো করছো, ভগবানের সেবা করছো, এই মনটি নিয়ে তুমি একজন মানুষকে সেবা করছো। তাহলে এটি অদ্ভুত। এটা কিন্তু এখন বহু মানুষ এটা নিয়েছে। কেন? কারণ অনেকেই আমরা হয়তো সেই মন্দিরে, আজকালকার দেখুন অনেক ইয়াং ছেলে মেয়েকে যদি বলেন যে একটু মন্দিরে যাবি, ওরা হয়তো কোথায় টুরিস্ট স্পটে বেড়াতে গেছে, লেকে গেল, বোটিং করলো, ওখানে যদি কোনো মিউজিয়াম থাকে, জু থাকে দেখলো, ওখানে মন্দির থাকে, ও বাইরে থেকে একবার কোনো রকম প্রণাম করে বেরিয়ে আসে, কেউ কেউ ঢোকে। কিন্তু ওদেরকে যদি বলা হয়, হ্যাঁ রে একজন দেখছিস খোড়া ভিখিরি ভিক্ষু, খেতে পাইনি কিছু, কি কষ্ট হচ্ছে, পেটটা ঢুকে আছে, একটু খাওয়াবি না? হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। তো কেন খাওয়াবি? ও খেতে পাচ্ছে না। বুঝলেন, এইভাবে খাওয়ালে কেমন হয়? যে আমি মন্দিরে গেলাম না, কিন্তু আমার তো এখানেই তো ঠাকুর বসে আছে, এই ঠাকুরকেই পুজো করলাম। বলছে হ্যাঁ এটা ভালো। এটা কিন্তু অনেকে নেবে এবং নিচ্ছে। চারিদিকে যে সেবা কাজ হচ্ছে, আর কেন ঠাকুর এই কথাটি বলেছিলেন সেটা তো আমরা বুঝতে পারবো না, ভগবান বলেছেন। কিন্তু এটা তো ঠিক, যখন আমরা সাধারণ মানুষ শিব জ্ঞানে জীব সেবা করি, তখন আমাদের সেবার মধ্যে ওই অহং ভাবটি সাধারণত আসে না। আর যখন আমরা ভাবি এই ওই মানুষটাকে খেতে দিলাম, ও তো খেতে পাচ্ছিল না, আমি দিলাম বলেও খেতে পেল, আমাদের কথাবার্তা বলার ঢংটাও পাল্টে যায়, কারণ ওই অহংকারের জন্য। সেই ঠাকুর বলেছিলেন না, সেই কোন নগর ওই মানুষটি বলেন, কি ঠাকুর কেমন আছো? তখন ঠাকুর বলছেন তার ভাগ্নেকে, বুঝলি হৃদয়, ওই লোকটার অহংকার হয়েছে, টাকার অহংকার, সেই জন্য ও এইভাবে কথা বলছে। ঠাকুর সেইভাবে কথা বলতেন না, কিন্তু এইভাবে কথা বলছে, তার মানে ওর কত অহংকার চলে এসছে। এই যে ভাবনাটা আমাদের মনের মধ্যে, যখন আমরা এমনি মানুষকে সেবা করি, আরে আমি যদি সেবা না করতাম তাহলে হতো না। এই যে পুজো আসছে, অনেক সময় হয়তো একটু দুস্থ বাচ্চাদের জামা কাপড় দেওয়া হলো, কি মায়েদের কাপড় দেওয়া হলো। দেওয়া হলো মানে কি? ভগবান আমাদের সুযোগ দিলেন, আমরা সেই মনটি নিয়ে যাব। সেই মনটি নিয়ে সেখানে গিয়ে, যেমন হয়তো এবারই দেখুন, এবারে হয়তো সেবা করতে কোথাও যাওয়া হলো, টাকা দেবে অনেকেই, অনেকে মিলেই তো হবে, কিন্তু যেতে পারবে হয়তো 2 জন 3 জন 4 জন, কারণ বেশি ভিড় করে লাভ নেই। কিন্তু একটা জিনিস, যিনি দিচ্ছেন তিনি মনে করছেন আমি অন্ততপক্ষে ভগবানের পুজো করতে পারলাম। এই যে ভগবানের পুজো, ঠাকুর এই উদার ভাবটি দিলেন, আর স্বামীজি সেটা বলেছিলেন আমি জগতে প্রচার করব, তাই করলেন জীব সেবা। কি দেশ কল্যাণরত, দেশের কল্যাণ কি করে হবে সেটাও স্বামী বিবেকানন্দ তার আইডিয়া দিয়েছেন বহু জায়গায়। যেহেতু এটার থেকে অন্য জায়গায় সরে যাবো বলে সে আলোচনায় যাচ্ছি না। ভারতবর্ষে কিভাবে উন্নতি হতে পারে তার কিছুটা আমরা আলোচনা করেছিলাম অন্য একদিন। তো দেশের কল্যাণ বিবেকানন্দ তার দর্শন দিয়েছেন। তারপর ব্রহ্মচর্য প্রত্যেক জায়গায়। আর দেশের লোকে কেহ বা আপনার নাম প্রকাশ্যে করিয়া, আবার কেহ বা আপনার নামটি গোপন করিয়া নিজেদের নামে আপনার ওই ভাব ও মতই সকল বিষয়ে গ্রহণ এবং সাধারণে উপদেশ করিতেছে। এবার দেখুন, স্বামী বিবেকানন্দের ভাবটা অনেকে নিচ্ছে, নিয়ে বলছে যে আমরা এটা স্বামী বিবেকানন্দের কাছে পেয়েছি। একদম পাবলিকলি বলছে, প্রকাশ্যে, কেউ বা গোপনে। আবার কেউ কেউ দেখুন বলছে না, কেউ কেউ লুকিয়ে যাচ্ছে, নিজের নামটা প্রকাশ্যে রাখছে, আর ওই নামটা স্বামী বিবেকানন্দের নামটা গোপন করছে, নিয়ে নিজেদের নামেই ওই ভাবটাকে প্রচার করছে এবং সাধারণ মানুষকে খুব উপদেশ দিচ্ছে। মানে ব্যাপারটা অ্যাজ ইফ যেন এইটা তার মস্তিষ্ক থেকে এসছে, তার ব্রেইন চাইল্ড। আমরা বলি না, আচ্ছা এই প্ল্যানটা কে করলো, কার মাথা থেকে এসছে? আর বলবেন না এটা আমার মাথা থেকে এসে, আমার বলতে লজ্জা লাগে, আমার মাথা আসেনি। মানে ব্যাপারটা যার মাথা থেকে এসছে তার নামটা চেপে দিলাম, চেপে নিজে ক্রেডিট নিলাম। এটা অনেক সময় হয়। কিন্তু আসলে আমরা একটু যতই হোক নাম যশটা একটু চাই, একটু লোভ আছে, লোভ লোভ সবসময় টাকার লোভ নয়, নাম যশের খুব লোভ। একটু লোকে নাম করবে, জনপ্রিয় হব। অনেকে দেখবেন ওই নিজের পাড়াতেই একটু
দান ধ্যান করে বেশি করে, নিজের পাড়াতে যদি করে গরিব মানুষকে, তাহলে কি হবে, ওই পাড়ার লোকরা জানবে ওই রামবাবু বেশ দানি মানুষ। আর তিনি তো অন্য কোথাও গিয়ে, তিনি হয়তো বর্ধমানে থাকেন, উনি যদি গিয়ে বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ায় করে আসেন, লোকে জানবে না তো। তাহলে কিন্তু তারা করেন যারা নিজের নাম চান না। স্বামীজি সেটাই বলছেন বারবার। তার ভাবের মধ্যে কি আছে, তুমি তোমার কোনো স্বার্থই রেখো না। আরে তোমার স্বার্থ কিছু একটা তো থাকে, সে রেখো না, তুমি সেবা করে ধন্য হয়ে যাও। এবার স্বামীজির নাম করছে না, তাহলে স্বামীজির কি রিয়াকশন, প্রতিক্রিয়া? স্বামীজি বলছেন আমার নাম না করলে তাতে কি আসে যায়। আমরা বলি না ঘন্টা এলো, আমরা মাঝে মাঝে নিজেরা বলি, মানে স্বামীজি বলছেন আমার নাম করলো আর না করলো তাতে কি আসে যায়। যেমন স্বামীজি ঠাকুরের নাম শিকাগোতে কভার করেছেন, অথচ ভাবটা কি প্রচার করলেন, ঠাকুরের ভাব। তো ঠাকুর কি তার নাম চেয়েছিলেন? ঠাকুরের ভাব যেটা, যে কারণে ঠাকুর অবতীর্ণ হয়েছেন, সেটি সারা পৃথিবীময় ছড়িয়ে যাক, জীবের কল্যাণ হোক। সেই জন্য ঠাকুর যন্ত্র করলেন স্বামী বিবেকানন্দকে। এই তো বিষয়টা। তাহলে স্বামী বিবেকানন্দ তার হাতেই তৈরি, তারই প্রিয়তম শিষ্য। তাহলে তারও মনের ইচ্ছেটা কি, যে আমার নামটা বের কোনো দরকার নেই। বলছেন যে আমার নাম না করলে তাতে কি আসে যায়, আমার আইডিয়া মানে ভাব নিলেই হলো। আমার ভাবটা নিচ্ছে, তো এই ভাবটাকে ছড়াবার দরকার। আসলে কি দেখুন, দুটো জিনিস, নাম আর ভাব। আমাদের মূল বক্তব্যটা হচ্ছে একটা আদর্শ নিয়ে আমাদের এগোতে হবে, এবং সেই আদর্শটা বেশি প্রয়োজন। আদর্শটা কে দিয়েছেন? আমরা হয়তো বুদ্ধের যে আদর্শ, সেটা আমরা খুব মনে মনে শ্রদ্ধা করছি, কতবার বুদ্ধের নাম বলছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। তেমনি স্বামীজির বা ঠাকুরের কথা যখন আমরা বলি, তার নামটা বললাম কিনা জানি না, কিন্তু তার ভাবটা কি নিতে পারছি? ওই যে মা বলছেন, মা তো কত কি বলছেন, মা বলছেন না যে ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভালো করতে পারে কজন। তাহলে মা কি চাইছেন? যাতে আমরা নিন্দা ঠাট্টা না করে, একজনের যদি একটু অসুবিধা হচ্ছে, খারাপ হয়ে গেলে তাকে একটু ভালো করার চেষ্টা করা। তো আমরা কি বারবার বলতে হবে শ্রী শ্রী মা এটি বলেছেন? আমরা এটা চেষ্টা করছি তো নিজেরা, যে লোককে নিন্দা ঠাট্টা করে আরো বেশি তাকে হতাশ করে দিচ্ছি, না তাকে একটু ভালো রাস্তায় আনার জন্য চেষ্টা করছি? এটা করলেই তো হবে। মা বলেছেন এটা বললে আমাদের আনন্দ, কিন্তু নাও বললাম আমরা যেন ভাবটা নিই। তো বলছেন আমার আইডিয়া বা ভাব নিলেই হলো। কাম কাঞ্চন ত্যাগী হয়েও ৯৯ জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে। কি কথা স্বামীজির কাছে আমরা শুনছি। দেখুন, আমাদের তো কোনো বলার অধিকার নেই, সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে আমাদের কি বলার অধিকার? আমরা সাধারণ মানুষ। বলছেন কাম কাঞ্চন ত্যাগী যারা সাধু, তাদের তো কামনা বা অর্থ এগুলো তো তারা ত্যাগ করেন, তার তো এসব ইচ্ছা থাকে না, সব ত্যাগ করেন। গৃহী সংসারী মানুষরা তাদের কিন্তু কাম কাঞ্চন ত্যাগী হন না, তাদের এসবের লোভ থাকে, ইচ্ছে থাকে। বলছেন কাম কাঞ্চন ত্যাগী হয়েও ৯৯ জন সাধু, ১০০ জনের ৯৯ জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে। তার মানে দেখুন, কি গৃহী কি সাধু। গৃহীরা হয়তো কাঞ্চনের পেছনেও ছুটছে, সাধুরা হয়তো সেই লোভটাকে সংবরণ করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু তিনি একেবারে সত্য বাক্যটি বলছেন যে যেমন গৃহীরা নাম যশ চায়, বলছেন সাধুদেরও নাম যশের ইচ্ছা খুব, একেবারে বদ্ধ হয়ে পড়ে, মানে নিজের নামটি চাইবে। আর স্বামী বিবেকানন্দ কি বলছেন, আমার নাম নিল আর না নিল তাতে কি আসে যায়, আমার ভাবটা নিচ্ছে। তো যে ভাবটা হচ্ছে উদার ভাব, আর আমার ভাব মানে কি, আসলে স্বামীজির ভাব মানে তো ঠাকুরের ভাব। ঠাকুরের ভাবটাই তো স্বামীজি প্রচার করলেন। শিব জ্ঞানে জীব সেবা যদি বলি, যত মত তত পথ বলি, সবই তো ঠাকুরের কথা। সেগুলো তিনি প্রচার করছেন, ব্যাখ্যা করছেন। তিনি যন্ত্র। বলছেন ফেম, খ্যাতি, দ্য লাস্ট ইনফার্মিটি অব নোবেল মাইন্ড, যশের আকাঙ্ক্ষাই উচ্চান্তকরণের শেষ দুর্বলতা। আমাদের উইকনেস কোথায়? আমাদের উইকনেস কিন্তু সাধারণত ওই কাম কাঞ্চন থাকতে পারে, কিন্তু অতটা নয়। দুর্বলতার মেইন জায়গা কোথায় না, আমরা খুব না খ্যাতি চাই,
দুর্গাপুজোর সময় এমন হয় জানেন তো, অনেক কমিটিতে, অনেক ক্লাবে শুনতে পাওয়া যায়, খুব কষ্ট হয়। ধরুন আজকে কমিটিতে কেউ ভোগের পায়েসটি নিবেদন করবেন, বলছেন আলোচনা হয়ে গেছে যে যিনি পায়েসটি নিবেদন করবে তার নামটি মাইকে ঘোষণা করা হবে যে আজকে ইনি পায়েস নিবেদন করেছেন। পায়েসটি নিবেদন করছেন কাকে? ভগবানের চরণে। তাহলে যিনি করছেন তার তো কত সৌভাগ্য। কিন্তু যদি এবার তার নামটা ঘোষণা করা হয়, তাহলে ওনার যে নিবেদন করার আমরা ফল টলের দিকে যাচ্ছি না, যে আনন্দটা, সেই আনন্দটাই তো খর্ব হবে। কারণ লোকে তখন বলবে, ও তুমি দিয়েছো, আরে বাবা তুমি এতজনের পায়েস দিলে। এই করতে করতে আমাদের না এমন ভাবে অহংকারের আগুন আমাদেরকে পুড়িয়ে দেয়, যে কারণে স্বামী বিবেকানন্দ বারবার বলছেন ওই দিকটা তুমি সচেতন দেখো। তুমি ভেবো না কিন্তু যে যারা সাধু তারা ওই নামের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছে, তা নয়। এইমাত্র আমরা শুনলাম, কিন্তু আমাদের সেই দিকে যাওয়ার দরকার নেই। তো তারা তাদের মতো করুক, প্রত্যেকে প্রত্যেকের মতো। আমরা স্বামীজির ভাবটা নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা নাম যশের ক্ষেত্রে যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, এইটা আমাদের যেন ভাব হয়। তাহলে কি হবে, আমাদের কোনো টেনশন হবে না। কেন টেনশন হবে না? এতে তো উল্টো প্রেশার বেড়ে যায়। আরে এত করে এলাম, কেউ আমার নাম করলো না। ছেলে মেয়েদেরকে আমরা জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোরা ঘুরে এলি ওখান থেকে, আমরা এইসব দিয়েছি, এবারে আমাদের নাম কবার ঘোষণা হয়েছে? বলছে না হয়নি তো। ওই দেখলি ওরা বললো না, পরে বলবে ভুলে গেছি। তার মানে আমাদের ওই ইচ্ছে ছিল, হলো না, উল্টো রাত্রে টেনশন হয়ে গেল। তার থেকে আমার দরকার কি আছে? কাজ করো, ফুরিয়ে যাবে। এইভাবে কাজ করো যে আমি কাজ করার সুযোগ পেয়েছি। কে দিলেন সুযোগ? ঈশ্বর সর্বশক্তিমান। তিনি কৃপা করে এক্স কে দিতে পারতেন, ওয়াই কে দিলেন, ওয়াই কে দিতে পারতেন, জেড কে দিলেন। তিনি কাকে দেবেন সেটা তিনিই জানেন। বলছেন যে একেবারে ফল কামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে। স্বামীজির উদার ভাবের একটা জিনিস আমরা দেখতে পেলাম, যে তোকে ওই কোন রকম ফল কামনা মানে কি আমরা কিছু পাবো সেটা নয়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কি পাবো। পড়াশোনা করলাম, একটা রেজাল্ট আসবে, চাকরির ইন্টারভিউ দিলাম, একটা চাকরি আসতে পারে, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। ব্যবসা করছে, ব্যবসার প্রফিট আসবে। কিন্তু আমরা যখন অন্যান্য কাজ করছি, সমাজের বা দেশের কল্যাণে বা মানুষের মঙ্গলে যাই করছি, একজন মানুষ অসুস্থ, রাত্রেবেলা তাকে হাসপাতালে ভর্তি করা হলো, আমার গাড়ি আছে, আমি গাড়িতে করে তাকে নিয়ে গেলাম, আমি সুযোগ পেলাম। পাড়াতে আরো 5 জনের গাড়ি আছে, হয়তো তারা আমাকে ফোন করেছে, আরো 4 জনকে করতেই পারতো। তাহলে বিষয়টা হচ্ছে আমি ওই যে সুযোগ পেলাম, একজন অসুস্থ মানুষকে রাত্রেবেলা হাসপাতালে যথাসময়ে পৌঁছতে পারলাম, গাড়িটা ছিল বলে। গাড়িটা ছিল বলে কিন্তু পারতাম না যদি তিনি আমাকে না ফোন করতেন, অন্য কাউকে করতেন। অন্য কারোর সঙ্গে সদ্ভাব আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে আর কোনো রেজাল্ট এক্সপেক্ট করবো না, যে ওনাকে পৌঁছে দিয়েছি, উনি পরে সুস্থ হয়েছেন, এবার উনি সবাইকে বলবেন ইনি রাত্রে পৌঁছে দিয়েছিলেন, এইটা কাউকে বলছেন কিনা শুনতে হবে। আমার কিছু একটা অসুবিধা হলে আমি তাকে ফোন করব, তাকে সঙ্গে সঙ্গে দৌড়ে আসতে হবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা এই যে জায়গা, সেখানে তখন মনে হবে যে ও আমি ওই যে প্রত্যাশা এইখান থেকে হচ্ছে যে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বলছেন ভালো মন্দ লোকে দুই তো বলবেই, কিন্তু আইডিয়াল উচ্চাদর্শ সামনে রেখে আমাদের সিংহীর মতো কাজ করে যেতে হবে। আদর্শ খুব উঁচু আদর্শ, তারপর হবে সেলফি। ঠিকই, এরপরে মানে আমরা তখন আস্তে 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 হয়তো সেলফিস হয়ে যায় বা স্বার্থপর, যেটা আপনি বলতে চাইছেন। তাতে পণ্ডিত ব্যক্তিরা নিন্দা করুক বা স্তুতি করুক, যাই করুক, আমাদের কিন্তু একটা উচ্চাদর্শ মানে আদর্শটা খুব উঁচু রাখতে হবে। সেই আদর্শ, যেমন দেখুন যারা ওই ব্যবসা করে তারা কিন্তু টার্গেট রাখে। যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা হন তাদেরকে কোম্পানির টার্গেট দিয়ে দেয়। এলআইসি বা ইন্স্যুরেন্স কোম্পানি এজেন্টদেরকে হয়তো টার্গেট দিয়ে দেয় যে এত ব্যবসা তোমাকে করতে হবে এই মার্চ মাসে। তাহলে টার্গেটটা কিন্তু হাই টার্গেট, অতটা তো করতে পারছে না, করতে কম, কিন্তু টার্গেটটা হাই রাখতে বলছেন। স্বামীজি বলছেন আদর্শটা তুমি উঁচু রাখো। কারণ আদর্শটা উঁচু রাখা মানেই হচ্ছে যে আমরা ওই আদর্শটাকে অবলম্বন করেই এগোতে পারবো। তখন শিষ্য বলছেন আমাদের পক্ষে এখন কিরূপ আদর্শ গ্রহণ করা উচিত। আদর্শ তো উঁচু বুঝলাম, আদর্শটা কেমন হবে? দেখুন আদর্শটাকে আমরা অনেক সময় এইভাবে ধরতে পারি, একজন লাঠি নিয়ে বৃদ্ধ মানুষ যাচ্ছেন,
এই বৃদ্ধ মানুষ ওই লাঠিটা কেন নেন? কারণ উনি জানেন যে আমি পড়ে যেতে পারি, এই লাঠিটা আমাকে বাঁচিয়ে দেবে, আমি লাঠির ওপর সাপোর্ট করে আমি কিন্তু পড়বো না। সেই বৃদ্ধ মানুষরা দেখা যায় রাস্তায় বেরোলে সাধারণত লাঠিটা নিয়ে যান। এই লাঠিটা তাদের কাছে আমাদের যে কথাটা আজকে হচ্ছে সেটাই আদর্শ স্বরূপ। আমরা যদি আদর্শ না থাকে তাহলে আমরা যে কোনো সময় গর্তে পড়ে যেতে পারি, তার মানে কি আমরা বিপথে চলে যেতে পারি। লাঠিটা ছিল বলে ভদ্রলোক পড়ে গেলেন না, হোঁচট খেতে খেতেও লাঠিটা বাঁচিয়ে দিল। আমাদের আদর্শটা না থাকলে কি হবে? আমাদেরকে যে যেদিকে টানবে সেদিকে আমরা চলে গেলাম, ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে নষ্ট করে ছেড়ে দিলাম। আর যদি আদর্শ থাকে তাহলে লাঠির মতো আমাদেরকে বিপথে যেতে দেবে না। তার মানে লাঠি তো বৃদ্ধদের লাগে, সাধারণত যুবক যুবতীরা কি আর লাঠি নেবে? বৃদ্ধ, তাও যাদের খুব অক্ষম হয়ে যান বা অন্ধ মানুষরা নেন তাদের লাগবে। কিন্তু আদর্শটা অন্ধ মানুষেরও লাগবে, বৃদ্ধেরও লাগবে, তরুণেরও লাগবে, পুরুষেরও লাগবে, স্ত্রীরও লাগবে, ধনী দরিদ্র সবারই লাগবে। আদর্শ একমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখে। সেই জন্য আমরা যেমন ছোটবেলায় সবাই পড়তাম, দেখবেন রচনাও লিখেছি অনেকেই, কি না, এমলেস লাইফ ইজ লাইক এ রাডারলেস বোট। খুব কমন একটা সেন্টেন্স ছিল, সবাই লিখেছেন দেখবেন। মানে জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে সেটা কেমন হয় না, ওই রাডারলেস বোটের মতো, দাঁড়বিহীন নৌকার মতো আমাদের জীবনটা লক্ষ্য রাখতে হয়। একটা লক্ষ্য, যে আমাদের জীবনের লক্ষ্য কি, আমরা এই হব, উদ্দেশ্য। তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ম্যানেজার যা হব, আমরা জানি একটু মনুষ্যত্ব আমাদের মধ্যে আসে। সেইটা কে আমাদের বাঁচিয়ে রাখবে? একটা আদর্শ। সেই আদর্শটা এবার শিষ্য জিজ্ঞেস করছেন যে আদর্শটা কেমন হবে। তখন স্বামী বিবেকানন্দ কি উত্তর দিচ্ছেন? বলছেন, মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে। আচ্ছা, হঠাৎ মহাবীরের চরিত্রের কথা কেন বলছেন? মহাবীরের মধ্যে কি ভাব ছিল? দাস্য ভাব, ওবিডিয়েন্স, আজ্ঞাবহতা। আমাদের মধ্যে যদি এই আদর্শটা থাকে, আমরা আজ্ঞাটা পালন করতে চেষ্টা করব। এই আজ্ঞা পালন করার মধ্যে আমরা কখন পারি না বলুন তো? যখন আমাদের মধ্যে ইগোটা বেশি থাকে। দেখবেন একজন অ্যাসিস্ট্যান্ট, তার ঠিক সুপিরিয়র যিনি অফিসে, তার আজ্ঞা অনেক সময় পালন করতে তার প্রেস্টিজে লাগে, কিন্তু কিছুই না, উনি হয়তো তার থেকে সুপিরিয়র, আর একটু বেশি জানেন, তাই তিনি হয়তো ডাইরেক্ট করছেন। এই ডাইরেক্ট করার ভঙ্গিমাতেও সেটা থাকবে নিশ্চয়ই। আর ইনি ভাবছেন আমি কি ওনার দাস নাকি? আসলে তা নয়। ঘটনা হচ্ছে, আমি ওনার যে আদেশটা সেটা যদি আমি নিলাম, নিয়ে আমি পালন করার চেষ্টা করলাম, এর মধ্যে আমি ছোট হয়ে যাচ্ছি না। মানে আমাদের সব থেকে বড় ধারণা হচ্ছে, আমরা যদি কোথাও আজ্ঞাবহতা আমাদের মধ্যে আসে, আমাদের মনে হয় আমি কেন, মানে আমরা প্রত্যেকেই বলছি লিডার হব। মুশকিল হয়ে যায় এই রাজনৈতিক দলগুলো বলুন বা যে কোনো ক্লাব কমিটিতে বলুন, মানে মনে মনে সবারই ইচ্ছা আমি সেক্রেটারি হব, মনে মনে সবারই ইচ্ছা আমি ওই পদটা নেব, মানে অনেকেরই। আবার অনেকের ইচ্ছা হচ্ছে আমি পদ নেব না, কিছুতেই নেব না, যতবার বলছে সরে আসছে। সেটা আমাদের এই ভাব প্রচার সোসাইটিতেও যেখানে দেখা যায়, বিভিন্ন জায়গায়, আবার রাজনৈতিক দলে তো দেখা যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে কেন বলুন তো? লিডার হব, লিডার হলে আমি তো ডাইরেক্ট করব, অর্ডার দেবো, এই এটা করতে হবে, ওটা করতে হবে। আর আমি যদি লিডার না হই, তাহলে আমাকে লিডার অর্ডার দেবে আর আমাকে সেটা ফলো করতে হবে। ওরে বাবা, আমার প্রেস্টিজে লেগে গেল। মানে ওই যে জায়গাটা, আসলে ওইখানে ক্ল্যাশ হয়ে যায়, আর সংঘাত হয়ে ওই সংগঠনটা সাংগঠনিক দিক দিয়ে দুর্বল হয়ে যায়। ভেতরে ভেতরে রেষারেষি, ঝগড়া। আরে আজকে এখনই একজন এই দলে আছে, দেখা যাচ্ছে কয়েক মাস পর সে দল ছেড়ে আরেক দলে চলে গেল। কে যে কখন কোন দলে যাচ্ছে আমরা কিছুই জানি না। মানে তাহলে আদর্শটা দেখুন, তার যদি আদর্শই এটা হয়, তাহলে তিনি সেই আদর্শে স্টিক করলেন না কেন? বলছেন ওই সংঘাত হচ্ছে। সংঘাতটা কোথায় হচ্ছে? আদর্শের সঙ্গে নয়, সংঘাতটা হচ্ছে আমাদের আত্মশ্লাঘা নিয়ে, অহংকারের জায়গায়। আমি ওর কথা কেন শুনবো? বলছেন মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে। তাহলে নেতা নয়, সেবক। দেখ না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল। রাম আজ্ঞা দিল, আদেশ দিল, আর ও সাগর সমুদ্র ডিঙিয়ে চলে যাচ্ছে। জীবন মরণে দৃকপাত নেই।
কোনো দিকে ভয় নেই। রামচন্দ্র বলেছেন, প্রভু বলেছেন, ব্যাস প্রভুর আজ্ঞা, একেবারে লাফিয়ে চলে গেল। মহাজিতেন্দ্রিয়, মহাবুদ্ধিমান মহাবীরের সম্বন্ধে তার গুণগুলো বলছেন। দাস্যভাবের, একটু আগে কথা হচ্ছিল দাস্যভাব, ওই মহা আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে। দাস্যভাব কিন্তু খারাপ নয়। দাস্যভাবের মধ্যে কি থাকে? একটা সারেন্ডার করার অ্যাটিচিউড। আমি একটু সারেন্ডারই করলাম, কি ক্ষতি হয়ে গেল? দেখুন, আমাদের সংগঠনগুলো কিন্তু ভেঙে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তোমার কথা কেন শুনবো? হু আর ইউ? তুমি কি গাইড করছো? তুমি আমার থেকে বেশি জানো? ব্যাপারটা হচ্ছে, মানে সবাই বলছে তুমি কার্ল মার্কসকে কতটা জানো, আমি কার্ল মার্কসকে কতটা, দেখি এসো তো, তুই যে মার্কসের কথা বলছো। মানে কেউই খুব একটা মার্কসের কথা জানেন না, কিন্তু ওই দেখানোর আমাদের একটা অদ্ভুত ইচ্ছে থাকে অনেকেরই। আবার যারা জানেন, কিন্তু যারা খুব ভালো জানেন বা গভীরে ওই আদর্শটি নিয়ে দল করছেন বা সংগঠন করছেন, তারা কিন্তু স্টিক করে থাকেন এবং তারা তাদের সুপিরিয়রের আদেশও মানার জন্য প্রস্তুত। বরং আমাদের ওই এমটি ভেসেল সাউন্ড মাছ, মানে ওই তো ফাঁকা কলসি তো বেশি সের আওয়াজ হয়। আমাদের যাদের এই জ্ঞান বুদ্ধি কম, তারাই আমরা ওই দাস্য ভাবটি নিতে পারি না। আর মহাবীর কি ছিলেন? বলছেন মহাবুদ্ধিমান, মহাজিতেন্দ্রিয়। বলছে তোদেরকেও এই দাস্য ভাবটা নিয়ে জীবন গঠন করতে হবে। এই ওবিডিয়েন্স, স্বামী বিবেকানন্দ অনেক চিঠিতেও আপনারা পাবেন, স্বামীজি কিন্তু বারবারই ওবিডিয়েন্সের কথা বলছেন। ওবিডিয়েন্স কোথায় লাগে না বলুন? একটা সংসারে না, পরিবারে যদি একটু মানুষের কথা একটু ওবে করে, শোনে, তাহলে সংসারটা সোনার সংসার হয়ে যায়। এই জায়গায় আমি তোমার কথা কেন শুনবো, এই যে ভাবনাটা, এটা আমাদের পরিবারেও আছে, স্কুল কলেজ অফিসে আছে, কলকারখানায় আছে। যদি এই ট্রেড ইউনিয়ন হয়, ট্রেড ইউনিয়ন লিডার যা বলছেন, অনেকে ভেতরে বলছে কেন, উনি কি সব ঠিক কথা বলছেন? ঠিক আছে, আলোচনা সাপেক্ষ, কিন্তু ওই যে মানসিকতাটা, আমি কেন শুনবো, তার মানে আমিও নেতা, আমি তোমার থেকে কিছু কম নই, তাই আমি তোমার কথা শোনার জন্য প্রস্তুত নই। স্বামীজি বলছেন তোরা জীবনটা গঠন করার চেষ্টা কর দাস্য ভাবটা নিয়ে। এতে কি হবে? আমাদের এই অহংটি চূর্ণ হবে। আমরা আরেকটি মানুষের কাছে নিজেকে একটু সমর্পণ করলে একটা সুবিধা আছে। আচ্ছা, আপনি আমার বস, আপনাকে আমি সারেন্ডার করলাম, আপনি বলুন কি করতে হবে, কিন্তু আপনি আমাকে গাইড করুন। এই যে আপনি আমাকে গাইড করুন, আমার দায়িত্বটাও কমে যাচ্ছে। অবশ্যই যদি আমি দেখি মিসগাইডেড হচ্ছে, তখন তো আমার বুদ্ধি আমি প্রয়োগ করবই। আমরা তো এমন নই যে আমরা নির্বুদ্ধিতার পরিচয় দেখাবো। বলছে দ্বিধা শূন্য এ গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস। কৃতি হবার একমাত্র গুড়ো পায়। আমরা তো সবাই তো সাফল্য চাই। বলছে সফল হওয়ার জন্য এইটা আমাদের রক্ষা করতে হবে কি না, গুরু যা বলছেন। যেমন আমাদের আধ্যাত্মিক গুরু আছেন, আধ্যাত্মিক গুরু আমাদেরকে যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি আমাদের পালন করার চেষ্টা করতে হবে। তাহলে আধ্যাত্মিক জীবনটি আমাদের অনেক বেশি উত্তরোত্তর উন্নত হবে। কেন? সদ্গুরু তিনি একটি পথ দেখাচ্ছেন। মানে সদ্গুরু কি করছেন? ওই সার্চ লাইট, আলোটি দেখাচ্ছেন। কোথায়? ওই যে তমসোমা জ্যোতির্গময়, আমাদের যে অন্ধকার, সেই অন্ধকারটি কাটিয়ে দিচ্ছেন। তাহলে উনি যে কথাটি বললেন, সেটিকে পালন করার মতো আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে। সেটা গুরুর আজ্ঞা পালন, ব্রহ্মচর্য রক্ষা, এগুলো হচ্ছে সাফল্যের রহস্য। হনুমানের একদিকে যেমন সেবা ভাব, হনুমানের একদিকে যেমন সেবা ভাব, অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম। তার আগে স্বামীজি আরেকটি কথা বলছেন, নান্য পন্থা বিদ্যতে আনো, এছাড়া দ্বিতীয় পথ নেই। মানে নো আদার অল্টারনেটিভ। মানে তোমাকে আজ্ঞা পালন করতে শিখতে হবে। তারপরে বলছেন হনুমানের কি সেবা ভাব, আবার অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম। দেখুন আমাদের মধ্যে দুটো, মানে আমাদেরকে ওই ভেড়া হলে হবে না,
স্বামীজির ওই গল্পটা আমরা সবাই জানি, ওই সিংহ আর এই ভেড়ার গল্পটা ঠাকুরও বলেছেন। তো এই যে জায়গাটা, যখন এই সিংহের বাচ্চাটা বুঝতে পারলো যে আমি ভেড়া নই, পরে একজন সিংহ এসে তাকে ধরেছে, পুকুরের জলে দেখাচ্ছে, দেখ তুইও যে আমিও তাই, তখন ও তার স্বরূপ চিনতে পারলো। তো আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেই স্বরূপটি আছে। কি স্বরূপ? আমরা স্বরূপত দেবতা, কিন্তু দেবত্বটা বুঝতে পারি না কেন? পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দী মহারাজ অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির এই অনুষ্ঠানে একদিন তার বক্তৃতা রেখেছেন, আপনারা ইউটিউবে শুনবেন। তিনি এই প্রসঙ্গে একটু বলেছেন তার বক্তৃতার মধ্যে যে আমরা স্বরূপত দেবতা, কিন্তু আমাদেরকে প্রকাশত দেবতা হতে হবে। অর্থাৎ আমাদের দেবত্বটাকে প্রকাশ করার চেষ্টা করতে হবে। মানে এই যে স্বরূপত, মানে আমাদের মধ্যে দেবত্ব আছে, কিন্তু যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ তো আমরা বুঝতে পারছি না, দেখতে হবে। কিন্তু বলছেন যে কি দুটো, একটা হচ্ছে সেবা ভাব। হনুমানের সেবা ভাব, আপনারা হনুমানের জীবন এবং ঘটনা যখন আমরা পড়ি তখন বুঝতে পারছি হনুমানের সেবা ভাব বলতে স্বামী বিবেকানন্দ কি বলছেন। বিষয়টা হচ্ছে শুধু এই মহাবীরের চরিত্রকে তোদের আদর্শ করতে হবে এটা নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করার চেষ্টা করতে পারি, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে ঠিক আমাদের ওই তিনি যেমন রামচন্দ্রের আদর্শে সমুদ্র ডিঙিয়ে চলে যাচ্ছেন, তার মধ্যে ওই যে বিরাট সেবার ভাব, সেবার ভাবনা, প্রভুর জন্য আমি সবকিছু দিতে প্রস্তুত, তেমনি আমাদের মনটা যখন উদার হবে আমরা এই সেবা ভাবটা গ্রহণ করতে পারবো। বলছেন তোদের এখন দরকার, হনুমানের যেমন সেবা ভাব আছে, অন্যদিকে আবার হনুমানের কি আছে? সিংহের মতো সাহস, বিরাট শক্তি। মানে তোদের মনটা আমাদের দুর্বল হয়ে গেলে কি হয় না, আমরা সেবা করতে গিয়েও কেউ হয়তো বললো এই ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিস, তোদের কি সেবা করে লাভ রে, তোরা কি পাবি? আমরা পিছিয়ে যাই কেন? আমরা মানসিকভাবে দুর্বল। তো কেউ একজন বলল আমরা সরে এলাম, আবার একজন বললো এই বোকা ভালো কাজ করছিলিস তো, কর কর, আবার চলে গেলাম। তাহলে সুরসুর করে একবার ওখানে আসছি, একবার এখানে আসছি। এইটা কিন্তু আমাদের মানসিক দুর্বলতার জন্য, আর কিচ্ছু নাই। মনটাকে তুমি শক্তিশালী করো। এই মানসিক যে শক্তি বা সাহস, ওই সিংহ বিক্রম, এইটা কিন্তু তিনি এক্সাম্পল দিচ্ছেন কার? এই হনুমানের। বলছেন এই ধরনের তোদের আদর্শটা করতে হবে। রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না। রাম সেবা ভিন্ন অন্য সকল বিষয় উপেক্ষা, ব্রহ্মত্ব শিবত্ব লাভে পর্যন্ত উপেক্ষা। মানে নিজেকে, আমাদের তো সবারই একটা লক্ষ্য আছে, ঠাকুর যে লক্ষ্যটি কথা বলছে, বলছে তুমি যখন গুরুর সেবা করছো, তুমি প্রভুর সেবা করছো, তার আজ্ঞা পালন করছো, তার মাধ্যমেই তার সেবা। সেবা কিভাবে? শুধু পদসেবা সেবা নয়, সেবা হচ্ছে আজ্ঞাবহতার মাধ্যমেই সেবা। তার আদেশটি, তার আদর্শটি অনুসরণ করার মধ্যেই সেবা। আমরা স্বামী বিবেকানন্দকে সেবা করতে পারি তো? স্বামী বিবেকানন্দের আদর্শটি পালন করে জীবনে যদি অনুসরণ করি, এটা স্বামীজিকে সেবা করা হবে না? গুরু সেবা আমরা করতে পারি না? কিন্তু আমাদের ভাবার দরকার নেই আমরা কি পাবো। শুধু একটা জিনিস তিনি বারবার যেটা বলতে চাইছেন, তুমি করো, তোমার ফল কামনা রহিত হয়ে করো। এইটাই আমাদের গীতাতেও আমরা পাচ্ছি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাহলে ফল বা যেটা আমরা পাবো সেটা নিয়ে যদি আমরা বেশি ভাবি, তাহলে আমাদের কাজের স্পিরিটটা নষ্ট হয়ে যায়। সেই জন্য স্বামী বিবেকানন্দ আমাদের সচেতন করছেন, আমাদের ভালোর জন্যই সচেতন করছেন। এই দাস্যভাব কেন? তাহলে তুমি আনন্দে থাকবে। তোমার অহং ভাবটি তুমি নষ্ট করবে কি করে? না, তোমার নামের পেছনে তুমি ছুটো না। এই নামের পেছনে তিনি বললেন, একটু আগে আমরা শুনলাম, গৃহী নয় সাধুরাও ছোটেন। যদিও তারা কিন্তু ত্যাগ করেছেন, কাম কাঞ্চন ত্যাগী,
কিন্তু নাম যশের কামনাটাকে ত্যাগ করতে পারেন না বেশিরভাগরাই। তাই আমাদেরকে একটা সঠিক পথ দেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং সেইটি বলতে গিয়ে আজকে আমরা যেটা বলে আজকে আমাদের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না। তার মানে ওই যে রামচন্দ্রের কল্যাণে, প্রভুর কল্যাণে আমাদের যদি ওই কল্যাণ, আমরা যদি শিবজ্ঞানে জীবসেবা, আমরা এই সেবা করতে গিয়ে দেশের কল্যাণে বা যে কোনো ক্ষেত্রে আমাদের স্যাক্রিফাইসিং স্পিরিট, যেটা স্বামীজি বলতে চাইছেন সেটা হচ্ছে আমাদেরকে ভারতবর্ষে যে সনাতন আদর্শ ত্যাগ ও সেবা, এই দুটোই কিন্তু দেখা যাচ্ছে মহাবীরের মধ্যে আছে। বলছে সেই জন্য তোরা এই আদর্শটা নে, ত্যাগ করতেও শেখ আর সেবা করতেও শেখ। ফলে এই ত্যাগ ও সেবার আদর্শে আমরা আমাদের অনুসরণ করে জীবনে এগিয়ে যাই সবাই, এই প্রার্থনাই স্বামীজির চরণে করি। আমাদের সত্যি এই খুব ভালো উদ্যোগ এই অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি, না বলে পারছি না কত মানুষের কল্যাণ হয় আমাদের। আমরা যখন এই শক্তিশালী কথাগুলো শুনি, আমাদের মন দুর্বল মনেও সাহস আসে, শক্তি আসে, আর আমরা অন্ধকারে হাতড়াচ্ছি, আলো পাই। এই দিশা দেখাচ্ছেন ঠাকুরমা স্বামীজি। পুণ্যত্রয়ীর চরণে প্রণাম এবং সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ।